আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। চলেন আজকে আমরা ন্যারেশন দেখব। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডাইরেক্ট স্পিচেস। 7 মার্কের জন্য লড়বো, ঠিক আছে? ঢাকা বোর্ড 2024 আসা প্রশ্ন। ওকে, তাহলে প্রথম যে কাজটা করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে 6699 ইনভার্টেড কমারে আমি আদর করে 66 ডাকি আর কি, আর 99 এতটুকুর ভিতরে তাকাতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা ডায়লগ কেউ একজনে দিছে, দেখতেছি এখানে দা ওম্যানে দিছে। এখন এখানে একটা কমা, তার মানে পরের 6699টাও কে দিছে? এই ওমেনই দিছে। কে ডায়লগ দেয় তাকে আগে লিখতে হবে। কিন্তু এখানে একটু অঘটন ঘটাইছে, ঠিক আছে? অঘটন ঘটাইছে, কি অঘটন? যে মাই লর্ড হিসাবে ডাক দিছে দা ওমেন। তাহলে আমরা একটু কাজ করব, জাস্ট দেখবো যে এখানে কে কে আছে। মাই লর্ডটা আসলে কে, দা ওমেনটা কে? ঠিক আছে, ওমেন একজন, দ্য কিং, তার মানে কিং কে এই মহিলাটাই ডাক দিছে, ঠিক আছে না? তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে দুইটা ক্যারেক্টার আছে। তো লিখে ফেলি। যেহেতু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাই লর্ড হিসাবে ডাক দিছে কারে? কিংকে, ঠিক আছে? এই জন্য আমরা কিংকে আগে ডাক দিয়ে নেই। অ্যাড্রেসিং অ্যাড্রেসিং দ্য কিং, দ্য কিং এজ কি? এজ হার লর্ড, এজ হার লর্ড। ওকে, এজ হার লর্ড। এখন এই যে এই কথাটুকুর জন্য মানে এটা যদি একটু খেয়াল করেন, দেখেন যে অ্যাড্রেসিং অর্থ ডাকিয়া, তাইলে ডাকিয়া কাকে ডাকিয়া? দ্য কিং। তার মানে এই ভার্বের অবজেক্টটা এখানে বসলো। তারপরে কি, এখানে একটা প্রেপোজিশন, যে কি হিসাবে? তার লর্ড হিসাবে কিংকে ডাক দিল। শেষ এতটুকু। এরপরে যে জিনিসটা হয়েছে, আমাদের এই অংশটার কাজ শেষ হয়েছে, ঠিক আছে? এই অংশের কাজ শেষ। তাহলে এটা আমরা সরাই দিই। ওকে, এখন প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। তাইলে কে এই কথাটা কইছে? দা ওমেন। এই যে দা ওমেন, তাহলে আমরা কি লিখি বলি? দা ওমেন। ওকে, তাইলে এই যে এখানে একটা প্লিজ আছে, প্লিজ দেখে আমরা কি বুঝছি? যে এটা প্লিজ, এটা রিকোয়েস্ট করছে, ইম্পারেটিভ সেন্টেন্স। রিকোয়েস্টেড দিয়ে দিই, রিকোয়েস্টেড। এখন কাকে রিকোয়েস্ট করছে? দ্য কিংকে। এখন একই লাইনের মধ্যে আমরা দুইবার কিং লিখবো না, এই জন্য এই জায়গার মধ্যে কি লিখলাম? হিম। ওকে, এই পর্যন্ত শেষ। এখন প্লিজ শেষ। তাইলে আমরা জানি কি এখন কি উঠবো? কমা উঠতো। কমা উঠা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু হয়, আর নেগেটিভ থাকলে নট টু হয়। আর আরেকটা জানি, প্রস্তাব অনুমতি থাকলে কি হয়? দ্যাট হয়। তাহলে যেহেতু এখানে নেগেটিভ আছে, তাইলে আমরা কি দিব? নট টু, নট টু। তাইলে টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না, শেষ। ওকে, এখন ওমেনে দেখা যায় আরো কথা বলছে, লেট হার হ্যাভ দ্য চাইল্ড, ঠিক আছে? এই হার থার্ড পারসন আরেকজন, যে তাকে চাইল্ডকে নিতে দেন। তাহলে কি করব আমরা? এই মহিলায় আবার বলছে, তাইলে আমরা দেখতেছি এইটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা লেট দিয়ে শুরু হয়েছে, এক ধরনের আছে। তো আমরা যেহেতু এখানে 7 মার্ক পাওয়ার জন্য লড়তেছি, তাইলে আমরা সাধারণ যে এরকম এরকমই করে বলি। যেহেতু এটা নেগেটিভ না, তাইলে আমরা টু দিয়ে এটার ভিতরে ঢুকবো, ঠিক আছে? তাহলে এই অংশের মধ্যে আমরা বুঝতেছি না যে এই মহিলায় আসলে এই কথাটা কিভাবে বলছে। এই জন্য আমরা দিয়ে দেই যে অ্যান্ড টোল্ড, অ্যান্ড টোল্ড। কাকে বললো? হিম, দ্য কিংকে। এখন টু দিয়ে এটার ভিতরে ঢুকতে হবে। তাহলে টু লেট হার হ্যাভ। এই হ্যাভ চেঞ্জ হবে না, কারণ লেটের সাথে এটার কাজ আছে। এটা আপনারা যারা জানেন যে এটা পজিটিভ, ঠিক আছে? তো যেহেতু এটা ন্যারেশন, আমরা ন্যারেশনের মধ্যে থাকি আর প্যারেশানি না নিয়ে আসি। তো এই অংশের কাজ আমাদের শেষ। তার মানে এইটুকু আমরা পারলাম, ঠিক আছে? অন্য একটা কালার দিয়ে দিই। কি কালার দেওয়া যেতে পারে? হুম, ওকে, শেষ এটা। এখন আবার সেই 6699,
তাইলে এই কথাটুকু কে বলছে এটা আমরা দেখব। ঠিক আছে, এই কথাটুকু কে বলছে, সামনে দেয়াই আছে যে এটা কিং এ বলছে। তাহলে আমরা প্রথমে কিং লিখব। কাকে বলছে সেটাও তো জানি, নাও এভরিথিং ইজ, কাকে বলে এটা কিন্তু নাই, এটা ইনি ও ডিসিশন নিছে, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এই কথাটা কিন্তু ওই মহিলাকে বলে নাই। তাহলে আমরা এমনিতেই লিখে ফেলি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেটাই থাকুক। তাইলে said দ্যাট, এই নাওটা, নাও পরিবর্তন করে কি লেখা যেতে পারে, দেন লেখা যেতে পারে। দেন এভরিথিং, এই বারবার সেটা কি হইব, ওয়াজ ক্লিয়ার টু, এই মি মানে কে, যে ওপেন করছে ডায়লগ সে। ঠিক আছে, ফার্স্ট পার্সন, তার মানে এই সাবজেক্টটাই হচ্ছে এই মি ফার্স্ট পার্সন, তার মানে এটা কি হইব, হিম। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা কিন্তু আরেকটা লাইন কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, আরেকটা লাইন কমপ্লিট। এরপরে আবার আমরা 6699 দেখব, এই অংশটা, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। তাহলে এই কথাটা কে বলছে? ঠিক আছে, এই কথাটা দ্য কিং অ্যাগেইন সেড, কিং বলছে। তাইলে এখানে দেখা যায় অতিরিক্ত একটা কথা আছে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ। তো এইগুলা থাকলে এই এক্সট্রা জিনিসগুলা অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে যায়, বসে গেল। দা কিং কাকে বলছে, অ্যাগেইন, এখানে আমরা একটু চেঞ্জ করে একটু নতুনত্ব আনি, টোল্ড দ্য সার্ভেন্ট। ঠিক আছে, এখন দেখতেছি এইটা কি, দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা নেগেটিভ না, অনুমোদনও না। তাইলে আমরা এই জায়গার মধ্যে কি দিয়ে দেব, টু দিয়ে দেব, টু দিয়ে ঢুকে গেলাম ভিতরে, গিভ হার দ্য চাইল্ড। এখন দেখতেছি এখানে একটা ফুল স্টপ, আর এটা, তার মানে এখানে আরেকটা জিনিস দেখেন যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, যে এই জায়গার মধ্যে আমরা এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে দেব, অ্যাসার্টিভ দেখা আমরা এই কথাটা লিখতাম পারি, এন্ড অ্যাডেড দ্যাট। থার্ড পার্সনের নো চেঞ্জ, যেমনি আছে এমনি থাকুক। ইজ, এটা কি, ওয়াজ হার রিয়েল মাদার। ডান, আমার মনে হয় এটা বোঝা গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।